হ্যালো ভিউয়ার্স, কীভাবে আপনার পরিবারের যে কোনো কারোর জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট কীভাবে বের করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে কোনো সময় বা যতবার খুশি আপনি জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে বের করতে পারবেন। তো যে কোনো ব্রাউজার ওপেন করার পর আপনি জন্ম মৃত্যুর তথ্য বলে যদি সার্চ করেন তাহলেই এই সাইটটা খুলে যাবে। তো এই সাইটটা খোলার পর আপনি যদি কম্পিউটার থেকে করছেন তাহলে খুব ভালো কথা, আর যদি মোবাইল থেকে ডাউনলোড করছেন তাহলে আপনাকে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। তারপর আপনি যদি প্রথমবার বের করছেন তাহলে আপনার কাছে যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেটা যদি থাকে তাহলে খুব ভালো কথা, সেটা দিয়ে আপনি ট্র্যাক করে তারপর বের করুন। আর যদি আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার কিছুই না থাকে, তা সত্ত্বেও যদি আপনি বের করতে চাইছেন তাহলে কিভাবে সেটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার পাবেন সেটা আমি এই পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যাদের কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার আছে সেটা কীভাবে ট্র্যাক করবেন সেটা দেখিয়ে দিই। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার লেখার পর আপনার যে ব্যক্তি আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ব্যক্তি যত তারিখে মারা গেছে সেই ডেটটা এইখানে ঠিকঠাক দিন, আর ওপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়ার পর সার্চ করুন। সার্চ করলে আপনার কাছে স্ট্যাটাস শো করবে একটা। তো সেখানে যদি সার্টিফিকেট ইস্যু বলে লেখা থাকে বা সার্টিফিকেট সিগনেচার অ্যাটাচ, তাহলে আপনি বের করতে পারবেন। আর যদি না থাকে তাহলে জানবেন যে এখনও সার্টিফিকেট ইস্যু হয়নি। তো এটা হলো প্রথম স্টেপ ট্র্যাক করা। যদি আপনার কাছে সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থাকে তাহলে কীভাবে বের করবেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা ক্রস করুন, এরপর আপনি সিটিজেন সার্ভিস বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করুন। তো এটা কেটে দিই, আমি ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এরপর যদি ডেট বের করতে চান তাহলে ডেটের উপরে ক্লিক করুন, আর যদি বার্থ বের করতে চান তাহলে বার্থের উপরে ক্লিক করুন। দেখুন আমি ডেট বের করছি তাই ডেটের উপরে মৃত ব্যক্তির উপরে ক্লিক করলাম। এরপর আপনার ব্যক্তির নাম, যে ব্যক্তি সার্টিফিকেট বের করতে চাইছেন সেই ব্যক্তির নাম, আর যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই নাম্বারটা, অথবা আপনি যে কোনো বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম দিয়ে সার্চ করলে আপনার কাছে অনেক লিস্ট আসবে, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোনটা বটে। তো সেটা চয়ন করার জন্য আপনার যেমন নাম, অ্যাড্রেস, তারপর মৃত্যুর তারিখ বা মোবাইল নাম্বারের শেষ আর প্রথম এগুলো শো করবে। আপনি কনফার্ম হয়ে যান যে হ্যাঁ এটাই বা এই ব্যক্তিই বটে। তো তারপরে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর সার্টিফিকেট নাম্বার দুটোই পেয়ে যাবেন। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার কপি করুন। কপি করার পর এটা ক্রস করুন। ক্রস করার পর আবার ডেটের উপরে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশানটা পেয়ে যাবেন। ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশান রয়েছে তার উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার দুটোর মধ্যে একটা লিখুন। এরপর আপনার যে রেজিস্টার ফোন নাম্বারটা আছে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে 6 সংখ্যা ওটিপি দেবেন, তবেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনার কাছে মোবাইল নাম্বারটা থাকে তাহলে আপনি ওটিপি দেওয়ার পর সাবমিট করুন। সাবমিট করার পর ডাউনলোড অপশান আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার কাছে মোবাইল নাম্বার না থাকে তাহলে আমি অন্য কোনো ভিডিও বা পরের ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে মোবাইল নাম্বার ওটিপি ছাড়াও আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। সাবমিট করুন, ডাউনলোড, এরপরে ক্লিক করলে আপনার কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আপনার কাছে ডেথ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপনি যেটাই ডাউনলোড করতে চাইছেন সেটা আপনার কাছে বেরিয়ে যাবে। তো এভাবে আপনি ডাউনলোড করুন সার্টিফিকেট, যতবার খুশি এটি আপনি বের করতে পারবেন, যে একবার বের করার পর আর বেরোবে না তা নয়। এরপর আপনি যে কোনো পিডিএফ রিডার থেকে প্রিন্ট করুন।